ক্ষণস্থায়ী আমাদের এই জীবন, মনে হয় এই আছে এই নেই, কখন কার কী হয় কেউ জানে না, সব কিছুই উপরওয়ালা ভালোই জানে। তো তারপরও আমাদের চাহিদা শেষ নাই, সব কিছুতেই আমাদের চাহিদা থাকে প্রচুর। তো আসলে চাহিদা বলতে জীবনে বাঁচার প্রয়োজনে সব কিছুই লাগে, কোনো কিছু ছাড়া কখনোই মানুষ সহজভাবে চলতে পারে না। বাড়ি ঘর, গাড়ি বাড়ি সব কিছু, কিন্তু যার যার জায়গা থেকে অতটুকু, এর থেকে বেশি না পাওয়াটাই ভালো, কারণ ক্ষণস্থায়ী জীবন। তাই বেশি কোনো কিছুতে আশা না করাই ভালো। যত আশা কম করবেন জীবনে, তত আপনি ভালো থাকবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে আমরা বাড়িতে যাব, বাড়িতে বলতে দেশের বাড়িতে না, আমার নানুদের বাড়ি আছে সেখানে, সেটা হচ্ছে সাইনবোর্ড। তা আমার বোন যেখানেই যায় সেখানে উনি মুরাদ ডিব্বা নিয়ে বসে পড়ে। তো আমরা বাসা থেকে, এই যে আমার আন্টি আঙ্কেল আমি, আমাদের বাসাতে আমরা চারজনই, তা আমরা সবাই সিএনজি করে গেলাম। তো আজকে খুব ভালো লাগলো, আজকে একটু লেট করে 12টার সময় বের হয়েছি। তো এটা আরেকটা কথা, এটা হচ্ছে কালকের ব্লগ ছিল, শুক্রবার ছাড়া তো সম্ভব না, কারণ শুক্রবার ছাড়া সবাই ব্যস্ত, আমার বোনের স্কুল থাকে, আঙ্কেলদের অফিস, সব কিছু মিলিয়ে। তো আমার আরেকটা জিনিস ভালো লাগে, এখান দিয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভারটা দিয়ে গেলে মনে হয় যে বাংলাদেশ না বিদেশ, বোঝা যায় না। আর এত জ্যাম কম ছিল। তো আমরা এই যে একদম চলে আসছি। তো আমার আন্টি আবার শখ করে সাইডে গাছ টাছ লাগাইছে। আন্টি সকালবেলা কষ্ট করে আমাদের জন্য অনেক কিছুই রান্নাবান্না করছে। আমার আন্টিরও শরীর ভালো না, জ্বর, সবাই দোয়া করবেন। আর আমরা আজকে দুদিন ভিডিওতে বলি, আমরা বাসায় আসলে সবাই একটু কম বেশি অসুস্থ, এখন সবার ওয়েদার খারাপ, সেজন্য জ্বর ঠান্ডা সব কিছুই লাগে। তো যেটা বললাম যে আসলে ক্ষণস্থায়ী দুনিয়া, তারপরে আমাদের চাহিদা শেষ থাকে না, জীবনের প্রয়োজনে সব কিছুই লাগে। তো আসলে যে আমার নানুর বাড়িতে এটা আমরা আসছি, নানু বাড়ি করবে 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 বলে বাড়ি হলো, কিন্তু নানু চলে গেল। তো এই বাড়ির পুরো অবদান হচ্ছে আমার ছোটো মামা, কারণ যে কোনো বাড়ি করলে নিজের লোক ছাড়া হয় না, দেখা যায় মানুষ দিয়ে করালে সব চুরি করে খেয়ে ফেলার, ঠিক মতন সেরকম নিজের জিনিস আপনি নিজে যেভাবে দেখবেন, অন্য লোক কিন্তু যতই টাকা দিয়ে রাখেন না কেন সেই মায়াটা তার হবে না। তো মামা থাকা অবস্থায় বাড়িটা অনেক শখ করে করছে, অনেক পরিশ্রম, অনেক কষ্ট সব কিছুতে। এবং মামা এই ফ্ল্যাটে থাকবে দেখে মামার নিজের মতন ঘর দুয়ার সব কিছু গুছাইছে। তো যেই জন্য বললাম যে মামাও আজ পৃথিবী ছেড়ে নাই, কিন্তু মামার বাড়ি ঘর সব কিছু জায়গাতেই আছে। তো আসলে মানুষ অনেক কিছু বলে, যে হাদিস কোরআনে বলে, দেখেন আমার মামা উপরে কি সুন্দর তারা লাগাইছে। মামা অনেক শৌখিন ছিল, নিজের মতন করে ঘরটা সাজাইছে। তো এখানে আসলে ভালো লাগে, খারাপ লাগাটাই বেশি কাজ করে। তো মামার ফ্ল্যাটটাতেই এখন আন্টি থাকে, আর বাকিগুলো সব ভাড়া। আমি আরও যতবারই আসি আপনাদের জন্য ভিডিও করে শেয়ার করি। তা আসলে ওই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো দেখলে খুবই খারাপ লাগে। মামা নাই, মামা শখ করে বাড়ি পরিশ্রম কষ্ট সব কিছু করে নিজের ফ্ল্যাটটাতে আজকে সে থাকতে পারলো না, 1 বছরের মতনও থাকতে পারলো না। তো আমি আরেকটু ব্লগ বলছি, আমার মামার ডেঙ্গু হয়েছিল, ডেঙ্গু হয়ে তারপরে মামা দুনিয়া ছেড়ে চলে গেছে। তো আমার মামার বয়স বেশি ছিল না, কারণ আমার মামা বিয়েও করেছিল 6 মাস, তার মাথায় এই ঘটনা ঘটছে। তো এই দেখেন বাড়িঘর সব কিছুই আছে, আমরা আসা যাওয়া সব কিছুই করতেছি, কিন্তু সেই মানুষটা নেই। তার মানে সেই মানুষটাকে আমরা কখনোই ভুলে যাই না। আসলে খারাপ লাগাটা তো সবসময়ই থাকে, তারপরে জীবন চালানোর জন্য সব কিছু চলতে হয়, করতে হয়, খেতে হয়, সব কিছুই চলে। তো এখানে আসলে ফ্লোর, এখানে আসলে ডাইনিং টেবিল নেই আমার আন্টির। তো এখানে নিচে বসে খেতে কিন্তু ভালোই লাগে, আর সবাই দেখবেন একসাথে যখন খায় তখন আরও বেশি ভালো লাগে। তো নিচে উপরে মিলিয়ে খাওয়া দাওয়া চলতেছে। আন্টি অনেক কষ্ট করছে, তো আন্টির বাসায় কাজ করে ওই আন্টির বাচ্চাটা তো কান্নাকাটি করতেছে। তো বাসায় কেউ থাকে না, ছোট বাচ্চা ভালোই লাগে। তো ওনাদের জন্য এরকম একটা রুম এখানে এক্সট্রা থাকে, যখন যে কাজ করতে আসে তার জন্য এই রুমটা থাকে। ছোট মানুষ সে সাজুগুজু করবে, ফ্যান লাভলি নিয়ে বসে যাচ্ছে। আসলে বাচ্চা ছোট মানুষ বাসায় থাকলে বিরক্ত করে অনেক, কিন্তু তারপরও ভালো লাগাটাই বেশি কাজ করে। তো এখানে আসলে আমরা একবার হলো ছাদে উঠি, বিশেষ করে আমার বোনুক, যেহেতু আমরা কলোনিতে থাকি, ছাদ থাকে না, কোনো কিছু থাকে না, খেলার তেমন একটা জায়গা থাকে না। আসলে এটা ভুল, খেলার জায়গা থাকে, কিন্তু এরকম ছাদের উপরে উঠে দেখতে কিন্তু দারুণ লাগে। তো এই যে আমার আন্টির এগুলো সব ছোটো ছোটো মিনি গার্মেন্টস। তো আজকে আমাদের এখানে ঘুরতে এসে এগুলো একটু ঘুরে দেখলাম। আর বাহিরে দেখেন কি সুন্দর, আকাশটা খুবই অপূর্ব লাগতেছে। আর কালকে তো প্রচুর রোদ ছিল। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।